এই স্বরাষ্ট্র উপদেষ্টা ওবায়দুল কাদের সাহেবের মতো ফটিকা খেয়ে আলু পেঁয়াজ নিয়ে সমালোচনা করছে। এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করে সে যদি বিভিন্ন হামলা করেছে, উসমান আলীকে যাকে হত্যা করেছে, তাদেরকে ৭২ ঘন্টার ভিতর যদি গ্রেপ্তার না করতে পারে এবং বিভিন্ন উপর যে হামলা হয়েছে সেই হামলার বিচার যদি আমরা না পাই, ৭২ ঘন্টার ভিতর ওই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে। আপনারা কি আমরা দেখেছি, আমরা মনে করেছিলাম অন্তর্বর্তী সরকারের মাধ্যমে এদেশের তরুণ যুবক ছাত্র শ্রমিক ভারতীয় মানুষের কোন পরিবর্তন আসবে, কিন্তু পরিবর্তন কোন করার জন্য হয় নাই। পরিবর্তন হয়েছে চাঁদাবাজি, দখলবাজি, গুম, খুন, ধর্ষণ এবং এসব তরুণ যুবক বিপ্লবের এই অভ্যুত্থানগুলো ঘটেছে। আজকে উসমান হাদিনের মতো কিছু তরুণ যুবক প্রতিনিয়ত গুম হচ্ছে, খুন হচ্ছে। ইতিমধ্যে কয়েকদিন আগে আপনারা দেখেছেন যুবক বিএনপির এক নেতাকে হত্যা করা হয়েছে, এরপর উসমান হাদিকে হত্যা করা হয়েছে। এগুলো যদি এনএসআই বিজেপির কাছে যদি তথ্য না থাকে তাহলে বিজেপি এনএসআই কাজ কি আমি জানতে চাই। স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এই 15 মাস ধরে আমি কি ঘোড়ার কাজ করেছে নাকি এখন খারাপ ভাষায় কথা বলতে হবে? যদি খারাপ ভাষা বলি তাহলে বলতে গণ অধিকার পরিষদের বিভিন্ন বলে অনেক রাত করে। আজকে এই নির্বাচনের মাধ্যমে অন্তর্বর্তী সরকারকে এই স্বরাষ্ট্র উপদেষ্টাকে পালাতে দেওয়া যাবে না বন্ধুগণ। এই অন্তর্বর্তী সরকারকে রেখেন, এই অন্তর্বর্তী সরকারকে বাংলাদেশে রেখে এবং স্বরাষ্ট্র উপদেষ্টা পালানোর আগে বিভিন্ন রাজনীতিতে যে হামলা করা হয়েছে এবং হাসানার নামকে নিয়ে যে সমালোচনা করা হচ্ছে, গণঅধিকার পরিষদের নেতা কর্মীদের ফাইন সই স্বাক্ষর জালিয়াতি করে যারা মিডিয়ায় মিথ্যা প্রচার করে যাচ্ছে, মিথ্যা সমালোচনা চালিয়ে যাচ্ছে, খোলার কসম খেয়ে বলছি তাদের বিচার হবে। এই জুলাই আন্দোলনে যদি বিভিন্ন নেতৃত্ব না আসবে, যদি 11 সালের আন্দোলন না আসে, যদি হাসানের নাম ওই বিভিন্ন যদি নেতৃত্ব না দিব, আজকে অভ্যুত্থানকে দেখা লাগতো না। আজকে কয়েকজন নেতা কর্মী দেখছি নির্বাচন নিয়ে পাগল হয়ে গেছে, নির্বাচনে চলে গিয়েছে, রাষ্ট্র ক্ষমতায় গিয়েছে, সরকার গঠন করে ফেলেছে। তারা হয়তো জানে না